হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনারা আজকে এই মাহফিলে আসতে পেরে মনে খুব বেজার, কাছেই আসতে যাচ্ছেন না যে। তাহলে আমরা একমাত্র কার খুশির জন্য বসেছি বলেন তো? আল্লাহর। এই জন্য সবসময় প্রশংসা করব কার? জোরে বলেন। সব সময় প্রশংসা করব একমাত্র আল্লাহ। সব সময় সর্বদা সদা সর্বদা প্রশংসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। এই জন্য আমরা খাবার সময় কার প্রশংসা করব? ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময়, মানুষের ঘর ভাঙার সময়। মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা করবেন? মানুষের ঘর ভাঙা যাবে? গড়ে দেওয়া যাবে, ঠিক কিনা কর? এই জন্য আমরা একমাত্র আল্লাহর প্রশংসা করি, সাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম পেশ করি মানবতার মূর্ত প্রতীক, ন্যায় ইনসাফের পথিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনারা এই মাহফিলে আসতে পেরে যারা খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা খুশি হয় নাই তারা আসে নাই, ঠিক কিনা কর? আমি বিশেষ মেহমান, প্রধান মেহমান আসবে হয়তো বা চিন্তা করছে একটু দেরি করেই যায়, যেহেতু প্রধান মেহমানের আলোচনা শুনবো। আসলেই আমরা এমন সমাজে বাস করি যে অনেক সময় দেখা যায় যে মাহফিলে মুনাজাতের সময় লোক আসে, ঠিক না? যে খালি মুনাজাত ধরবো, কিন্তু আসলেই এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হবে নেকি দিবেন কে? প্রত্যেকটা বর্ণের বিনিময়ে নেকি দিবেন একমাত্র আল্লাহ পাক। প্রত্যেকটা হরফের বিনিময়ে নেকি দিবেন। কয়টি করে নেকি দিবেন? 10টি করে নেকি হবে একটি হরফ পড়লে। যতগুলো আয়াত এবং কালেমা এখানে তেলাওয়াত হবে সবগুলোর নেকি দিবেন কে? আজকে আমরা আলোচনা শুনব সূরাতুল ইমরান থেকে। কোন সূরা? সূরা ইমরান। একজন ব্যক্তির নাম ইমরান। আমরা সেই সূরা থেকে সংক্ষিপ্ত পরিসরে কথা শুনব। আমরা যারা এই কথাগুলো শুনতে চাই শেষ পর্যন্ত থাকতে কে কে রাজি আছে দুহাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আপনারা খুশি হয়েছেন, কিন্তু এই তাকবীর শুনে একজন খুব বেজার হয়েছে। নাম কি বলেন তো? মিস্টার শয়তান। শয়তান কখনো চায় না যে আমরা এখানে বসি, কিন্তু যারা বসছেন এদের কাছে শয়তান হার মেনে পালিয়েছে। এক তাকবীরের আওয়াজ শুনে শেষ। কিন্তু যারাই আসে নাই বুঝে নিতে হবে ওরা শয়তানের দলের লোক, বলেন ঠিক কিনা? এজন্য আমি আহ্বান করতেছি আপনারা আসেন, জান্নাতের বাগানে এসে বসে যান, বলেন ঠিক কিনা? হতাশা, নিরাশা, সুখ, দুঃখ এগুলো কার কাছ থেকে আসে বলেন? আল্লাহর পক্ষ থেকে আছে। চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আল্লাহ, যে আল্লাহ বিপদ দিতে পারে সেই আল্লাহ আবার আমাদেরকে সুখও দিতে পারে। আমাদের সব থেকে কষ্টের একাকিত্ব জীবন হবে সেটা হচ্ছে কবর। সেটা কি? আপনার হাসরের ময়দানে অনেক লোক পাওয়া যাবে, পুলসিরাতের কাছে অনেক লোক পাওয়া যাবে,
মিজানের পাল্লার কাছে অনেক লোক পাওয়া যাবে, কিন্তু পাশেই কবরস্থান। চিন্তা করে দেখেছেন কি, যেখানে একাকিত্ব আমার আপনার থাকতে হবে। আমরা কোরআনুল কারীমের শেষে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, হে আল্লাহ আপনি আমার এই কবরের নিসঙ্গ জীবনকে আপনি আলোকিত করে দিন। বলেন না সুবহানাল্লাহ। আপনি সাথে হয়ে যাবেন আল্লাহ। একেবারে শেষে, কোরআনের শেষে এই দোয়াটা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। এই জন্য সেই কবরের পাশে এসে কোরআনুল কারীমের কথা শুনতেছেন, কারণ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কবরস্থান। যে কোনো সময়, এনি টাইম মৃত্যু হতে পারে, পারে কিনা বলেন সম্মানিত উপস্থিতি। এই জন্য আপনি হতাশ হচ্ছেন, ব্যবসায় লস হলে পরে আপনি মন ভেঙে ফেলতেছেন, নামাজে যাচ্ছেন না, সংসারের মায়ায় পড়ে আপনি আল্লাহকেও ভুলে গেছেন, রসুলকেও ভুলে গেছেন। বলেন ঠিক কিনা? এই জন্য আসুন একটা দিনের জন্য যে রাত্রে বসেছেন, এটা হচ্ছে মেরাজের রজনী। বলেন সুবহানাল্লাহ। মিরাজ সম্পর্কে আমার আনিস ভাই হাফেজ সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি মিরাজ সম্পর্কে আলোচনা করব না। প্রধান বক্তা যিনি আসবেন, আমি আশা করি তিনি মিরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনাতে চাই। আপনারা ধীর স্থিরভাবে বসুন, এদিক সেদিক না ঘোরাফেরে কোরআনের মঞ্চে এসে বসে যান। আমরা যারা এখানে বসেছি, আমাদের সংসারে অভাব অনটন আসবে, কিন্তু আল্লাহর উপর থেকে আমরা কি আস্থা ফিরিয়ে নেব? সুখে দুঃখে কার উপর ঈমান রাখবো বলেন? আল্লাহর উপর। যে আল্লাহ সুখ দিতে পারে, সে আল্লাহ কষ্টও মাঝে মাঝে দিয়ে বান্দারে পরীক্ষা করে। বলেন ঠিক কি না? আপনি সারাদিন কষ্ট করছেন, রোজগার করছেন, হাত পা ব্যথা, বুঝতে পারছি, কিন্তু এই কোরআনের মাহফিল কি প্রতিদিন হবে? আমরা সবাই তো খেটে খাওয়া মানুষ, তাই না? শ্রমজীবী। যে আমার চাচারা বসে আছেন, কাজ করেছেন, আজকের জন্য আরেকটু কষ্ট করেন, কোরআনের মঞ্চে আসেন। বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদের সকলকে এই কোরআনের বাগানে এসে বসার তৌফিক দিক। সবাই বলেন আমিন। হযরত দাউদ আলাইহিস সালামের সময় একজন বুড়িমা, কথা শুনতেছেন, তিনি সারাদিন কামাই করছে এবং দাঁড়ে দাঁড়ে ঘুরছে সাহায্যের জন্য। তার বাড়িতে কিছু শিশু বাচ্চা আছে, স্বামী নাই, বিধবা মানুষ। রোজগার করার পরে ওই টাকা দিয়ে কিছু আটা কিনে নিয়ে তিনি রাস্তা দিয়ে চলে আসতেছে। হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া এসে তার সমস্ত আটা উড়ায় দিছে। কি করছে? সমস্ত আটা উড়ায় দিছে বাতাস। এখন বুড়িমা কাঁদতেছে, চোখের পানি ফেলাচ্ছে। বাড়িতে শিশু বাচ্চা আহারে না খেয়ে তারা আছে। এদিকে মা সন্তানের জন্য, এই পৃথিবীতে একমাত্র বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা হলো মা। ঠিক কিনা? আপনি মারে যত কষ্টই দেন, দেখবেন আপনার আমার মা, স্ত্রীকে আপনি একটু আঘাত দিয়ে কথা বলবেন, বাপির বাড়ি যায়। ঠিক কিনা? মারে গালি দিবেন, রাগ করবেন, কথা না বলে বাড়ির থেকে বেরিয়ে যাবেন, অভিমান করে চলে যাবেন, দেখবেন মা ওই আপনার রাগে, আপনার কষ্টে মা কিছু মনে করে না। আপনি যে আঘাত দিয়েছেন, বকা দিয়েছেন, গালি দিয়েছেন, কিছু মনে করে নাই, বরং মার উপর রাগ করে, অভিমান করে আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছে। আপনি গালি দিছেন কি রাগ করেছেন কি বাড়ির সব তৈজসপত্র ভেঙেছেন, মা সেটা খেয়াল করে নাই। তার বাবা কলিজার টুকরা সন্তান রাগ করি বাড়ির ভিতর থেকে বেরিয়ে চলে গেল। কোথায় গেল আমার সন্তান? ঠিক না? সকল যন্ত্রণা, সব কষ্ট একজনই বলে যায়, তিনি কে? মা। এখন ওই বুড়ি মা চিন্তা করছে, আরে আমার সন্তানগুলো না খেয়ে থাকবে, মনটা খারাপ। এবার বুড়িমা চিন্তা, চোখের পানি ফেলাচ্ছেন। পাশ দিয়েই দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ ছেলে, একেবারে ছোট ছেলে, নাম সুলাইমান, রাস্তা দিয়ে যাচ্ছে। এখন দেখছেন যে একজন বুড়ি কান্দে। জিজ্ঞাসা, বুড়িমা কান্দো কেন? বলে, কান্দতেছি বাবারে, আমি সারাদিন ধরে যা কামাই করলাম, এই বাতাস এসে আমার সব উড়ায় নিয়ে চলে গেল। এই আটার টুকু
আমি এই জন্য কাঁদছি, আমার বাড়িতে ছেলে সন্তান রয়েছে, কি করব বাবা। বুড়িমার কথা এবার সুলাইমান তখনও নবুয়ত পায় নাই, ছোট্ট সুলাইমান এবার চিন্তা করলো, বুড়িমা টেনশন করো না, যেই বাতাস তোমার আটা উড়াইয়া নিয়ে গেল, বুড়িমা শোনো, আপনি এই বাতাসের বিরুদ্ধে আমার বাবার কাছে বিচার দিয়া দাও। আল্লাহু আকবার। কিসের বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে বিচার। বুড়িমা বলছে এটা কেমন হয়, বাতাস তো ধরা যায় না, এরে পাবো কি করে? বাতাস কি ধরা যায়? সুলাইমান পয়গম্বর এখনো হয় নাই, ছোট্ট সুলাইমান জ্ঞানে গুণে প্রজ্ঞাময়। এবার বলছে আপনি যান বুড়িমা, গিয়ে আমার বাবার কাছে বলেন যে বাতাসের বিরুদ্ধে বিচার করতে হবে। এত কষ্ট করে আপনি কামাই করেছেন, সেই কামাই করা আটা কিভাবে সে উড়াইয়া নিয়ে গেল, আপনি বিচার চান, আমার বাবা আপনার বিচার করবে। বুড়িমা চিন্তা করল, দাউদ আলাইহিস সালামের দরবারে যখন বুড়িমা চলে গেল, যাওয়ার পর যখন তার সমস্ত কথা খুলে বলল, ও আল্লাহর পয়গম্বর দাউদ, বাতাস এসে আমার সমস্ত আটা উড়াইয়া নিয়ে গেছে, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, আহারে না খেয়ে রয়েছে, এই জন্য আমি বাতাসের বিরুদ্ধে আপনার আদালতে বিচার দায়ের করলাম। এবার বুড়িমার কথা অনুযায়ী দাউদ আলাইহিস সালাম বললেন, আমি কি করে এই বাতাসের বিচার করব, আমার তো এটা সম্ভব না, বরঞ্চ আমার দরবার থেকে তোমার 2 বস্তা আটা দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। বুড়িমা তো সেই খুশি, বল সুবহানাল্লাহ। আমি বোধহয় হতাশা প্রেশানি হওয়া যাবে না, আল্লাহ কোন ওসিলায় যে আপনার পকেটটা ভইরা দেবে এইখান থেকে বোঝা যাবে। রিজিকের প্রেশানিতে ছুটবেন, রিজিক হবে না, কিন্তু আল্লাহর গোলামি করে যখন রিজিক খুঁজবেন, দেখেন এই বুড়িমার আল্লাহ পাক কিভাবে আসলটা ভইরা দেয়। বুড়িমা বিচার দিছে কার কাছে? দাউদ আলাইহিস সালামের কাছে। ওয়াজ শুনতেছেন তো? কিসের বিচার করবেন? বাতাসের বিচার। কেনে আমার বাতাস সব আটা উড়ায় নিল, পরামর্শ দিছে কে? সুলাইমান। খেয়াল করবেন, পরীক্ষা হবে কিন্তু। সময় সংক্ষেপ, অল্প কথায় বুঝবেন। সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন, এই পৃথিবীর সব রাজত্ব তারে দিয়েছিলেন, কিন্তু ছোটবেলা থেকেই তিনি প্রজ্ঞা ছিল, জ্ঞানী ছিল। বুড়িমার দুঃখ কষ্ট সইতে না পাইরে বলে বিচার করছে আমার বাবার কাছে, এই জন্য বিচারের মুখোমুখি করছে বাতাস এবং বুড়িমা। সম্মানিত বাবাজিরা আমার, ভাই জানেরা আমার, এবার বাতাসের বিচার কিভাবে করবে? বুড়িমা তো 2 বস্তা আটা পাইয়া খুব খুশি, চলে আসতেছে। এবং সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা, জিগাই বুড়িমা কি হয়েছে, আমার বাবা কি বললো? বলো সুলাইমান, আপনার বাবা 2 বস্তা আটা দিয়েছে, খুব খুশি, যাই চলে যাই, ছেলে মেয়েরা না খেয়ে আছে। বলে না না, বিচার হয় নাই, এটা সমাধান হয় নাই, বরং তুমি ফিরে যাও, আমার বাবার কাছে গিয়ে বলো বাতাসের বিচার করতেই হবে। এবার বুড়িমা যখন বলে এটা তো হয় না, আমার তো 2 বস্তা আটা দিছে, আমি যদি আবার যাই আল্লাহর পয়গম্বর তো আমার পর রেগে যাবে। বলে না 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 বুড়িমার টেনশনের কারণ নাই, আমি তার সন্তান সুলাইমান তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এবার যখন বুড়িমা আবার কাম টু দা ব্যাক, ফিরে যখন দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর দাউদ রে, তোমার এই বাতাসের বিচারই করতে হবে, আমি আটা নিব না। এই বাতাসের বিচার কে কে শুনবেন? শেষ পর্যন্ত কে কে থাকতে আছেন, রাজি আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে বাতাসের বিচার শুনবেন তো?
শেষ পর্যন্ত থাকা লাগবে। আসুন আমরা আয়াতের দিকে যাই, বলে যাবো ইনশাআল্লাহ। আসুন আমরা আজকে আলোচনা শুনবো কোন সূরা থেকে? সূরা ইমরান থেকে। কোন সূরা? সূরাতুল ইমরান। ইমরান হচ্ছে একজন ব্যক্তির নাম। ইমরানের পরিবার সম্পর্কে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করছে, বলেন সুবহানাল্লাহ। আলোচনা শুনবো সূরাতুল ইমরানের 41 নম্বর আয়াত থেকে। আসুন আমরা একটু আয়াতটা আবার তেলাওয়াত করি, আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, আমি এই পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীদের ভিতরে আমি 5 জন নারীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করলাম, বলেন সুবহানাল্লাহ। কয়জন নারী? 5 জন। তার ভিতরে একজন হচ্ছে ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়জন নারীকে? 5 জন নারী। আজকের আলোচনার বিষয় হচ্ছে 5 জন নারী, বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা নারীদের থেকে শিক্ষা নেই যে আল্লাহ পাক কেন এই মারিয়াম আলাইহিস সালামকে এত ভালোবাসলেন, তাকে 1 নম্বরে কেন রাখলেন। এই মারিয়াম আলাইহিস সালাম তার মা নিয়ত করলেন, ইরাদা করলেন, আল কসদ ওয়াল ইরাদা, মনে মনে নিয়ত করলেন, আল্লাহ আমার গর্ভে যদি কোনো সন্তান হয় আমি তোমার রাস্তায় এবং তোমার ঘরের খাদেম বানায় দেব, বলেন না সুবহানাল্লাহ। কার মা নিয়ত করলো? মারিয়াম আলাইহিস সালামের মা। তাহলে নিয়তের একটা ব্যাপার স্যাপার আছে কিনা? নিয়ত যদি ঠিক থাকে সব ঠিক, বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমার আপনার মনের ভিতরে এমন কেউ ঢুকতে পারে, এমন কি কেউ আছে? আমার মনের খবর পৃথিবীর মানুষ বলতে পারে, আপনার মনের খবর কি আমি বলতে পারবো? এই যে আপনারা বসে আছেন, কার মন কোন দিকে আমি বলতে পারবো না, কিন্তু আমার আপনার রব তিনি সব জানেন, বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ত ঠিক, সব ঠিক। নিয়ত যা ঠিক নাই সে এলোমেলো আছে, ঝামেলা আছে, বলেন ঠিক কিনা? সময়টা কিন্তু নিয়ত ঠিক করতে হবে। এমন নিয়ত করবেন যে নিয়ত করলে পরে আপনার সময় ভালো হবে। আর নিয়তে যদি গরমিল থাকে তাহলে সমস্যা আছে না নাই? মারিয়াম আলাইহিস সালামের মা হিকমতে বুঝবেন, মারিয়াম আলাইহিস সালামের মা চিন্তা করলো, মালিক আমার পেটে যদি কোনো সন্তান হয় তোমার ঘরের খাদেম বানাবো। কিন্তু আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়ামের জন্ম দিল। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে মারিয়াম আসলো। মারিয়াম আলাইহিস সালামের মায়ের গর্ভে মারিয়াম যখন আসলো, কিন্তু মারিয়াম আলাইহিস সালামের মা চিন্তা করলো, যাহারে আমি তো ছেলে হইলে ভালো হতো, আল্লাহর ঘরের খাদেম বানাইতে পারতাম, কিন্তু আমি চাইলাম কি আর হয়ে গেল কি, বলেন না আল্লাহু আকবার। যে একটা মেয়ে হলো, আমি কিভাবে আল্লাহর ঘরের খাদেম বানাবো? কিন্তু নিয়ত করছে আল্লাহর ঘরের খাদেম বানাবো, মানে আল্লাহর ঘরের খেদমত করবে। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের মা যদি এইভাবে বলতেন, আল্লাহ আমার পেটে যদি কোনো ছেলে সন্তান হই আমি তোমার ঘরের খাদেম বানাবো, তাহলে ঠিক হইতো, বলেন ঠিক কিনা? কিন্তু বলছে আল্লাহ আমার পেটে যদি কোনো সন্তান হয় আমি তোমার ঘরের খাদেম বানাবো। কিন্তু নিয়তটা কি দেখছেন? যে আল্লাহওয়ালা মানুষগুলো, আল্লাহওয়ালা মহিলাগুলো এমনই হয়, দেখবেন যারা ভালো নারী, ভালো মহিলা, তারা দেখবেন যে
এখনো পর্যন্ত রাস্তার পাশ দিয়ে যদি কোনো পুরুষ মানুষ যায়, বুড়া হয়ে গেছে, দেখবেন আস্তে করে ঘুমুর দিয়ে রাস্তার পাশে চলে যায়, বলেন ঠিক কিনা? আর এখনকার যে মেয়ে মানুষ, আল্লাহ সুবহানাল্লাহ, গার সাথে ধাক্কা লাগা তো দূরে থাক, এবং পুরুষের ধাক্কা দিয়ে চলে যায়, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মারিয়াম আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেল, আল্লাহ তোমার কাছে চাইলাম কি আর তুমি দিলা কি? তুমি তো মেয়ে দিয়েছো। এরপরেও মারিয়াম আলাইহিস সালামের মা চিন্তা করলো, আমি আল্লাহর ঘরের খাদে মা বানায় দেব, বলেন সুবহানাল্লাহ। অনেক বড় লম্বা ঘটনা, সংক্ষেপ করে দেই। মারিয়াম আলাইহিস সালামের মা যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকলেন, মারিয়াম আলাইহিস সালামের খালু, এই মারিয়াম আলাইহিস সালামের খালুর কাছে যখন ভেঙে বললেন যে আমার এই মেয়েটারে আমি আল্লাহর ঘরের খাদেম বানাতে চাই, একটু ব্যবস্থা করেন, একটু মসজিদের পাশে জায়গা করে দেন, যে আমার মেয়েটা যাতে ওই মসজিদের ঝাড়ু এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলেন যে তাহলে তো কথা বলতে হয়, মসজিদের সকল সদস্যদের সাথে কথা বললেন। কথা বলার পরে এবার মারিয়াম আলাইহিস সালামের জন্য আলাদা জায়গা করলেন। সিস্টেম হলো যে মসজিদ ঝাড়ু দেবে, পরিষ্কার করবে মুসল্লিরা যাওয়ার আগে, বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে ওইভাবে যখন মসজিদের কর্নারে যখন তার হুজরাতখানা করে দেওয়া হলো, এরপরে মারিয়াম আলাইহিস সালামকে সেখানে থাকার ব্যবস্থা করলো, তার খালু সেখানে গিয়ে রেখে আসলো। দীর্ঘদিন এই মহিলা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ঘরের খেদমত করে, কিন্তু তার খালু জাকারিয়া চিন্তা করে দেখলো, আরে ওই যে মেয়েটার রেখে এলাম, একটু তো দেখে আসলাম না, একটু দেখে আসি। আল্লাহ পাক কেন একজন নারীরে, আল্লাহ পাক কেন একজন নারীরে তামাম পৃথিবীর নারীদের প্রধান করলেন, মর্যাদা দিলেন, সর্বমর্যাদা। দেখেন, একটু খেয়াল করে, মারিয়ামকে যখন দেখতে গেল, তার খালু যখন অনুমতি নিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে দেখলো যে যেই সময়ে আম নাই সেই সময়ে আম, বলেন সুবহানাল্লাহ। দেখে কাঁঠাল, দেখে কত সুন্দর ফলগুলো সাজানো রয়েছে। মারিয়াম রে জিজ্ঞেস করে, ও মারিয়াম, তোমার এই ঘরের ভিতরে এই অসময়ে ফল কোথা থেকে এলো রে মারিয়াম? এই সময় তো ফলের মৌসুম না, তুমি ফল কোথা থেকে পাই? মারিয়াম মাথাটা নিচে করে বলে, আল্লাহ প্রশ্ন করেছে, জবাব তো দিতে হবে। বলে, ও খালো শোনো, আমি যে আল্লাহর ঘরের খাদেমা, আমি যে আল্লাহর গোলামি করি, আমি যে আল্লাহর দাসত্ব করি, খালু আমার তো কেউ দেখতে আসে না, আমার তো কেউ দেখাশোনা করে না, আমি শুধু দায়িত্ব পালন করি। কিন্তু এই মসজিদের কর্নারে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি। গভীর রাত হইলে পরে চোখের পানি ফেলাইয়া কান্দি, নিজের সতীত্ব রক্ষার জন্য কান্দি। খালু গো, আমি এই মসজিদের কর্নারে বৈশা কান্দি, আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি। কিন্তু যেই মালিকের ইবাদত বন্দেগী করি, খাওয়ার টাইম হইলে, নাস্তার টাইম হইলে জান্নাত থেকে খাবার আল্লাহ পাঠায়া দেয়। আল্লাহু আকবার। চিন্তা করে দেখছে, তাহলে ইবাদত বন্দেগী করলে লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? অনেকে বলে নামাজ পড়ে কি হবে, রোজা থেকে কি হবে, ঠিক কি না? বাঙালি তো নগদ পাইলে সব খুশি, মানে এক প্যাকেট ভাজা, এক কাপ চা, 500 টাকা হইলেই খুশি, ঠিক কি না? কষ্ট নিয়েন না, আছে না, এই স্বভাব আছে না? এই জন্য ঈমান বড় দামি। আল্লাহর গোলাম হওয়া এত সহজ ব্যাপার না। যে আল্লাহর হাতে আমার আপনার জীবন, আমার আপনার মরণ, সেই আল্লাহ মারিয়াম রে ঘরের ভিতরে খানা খাওয়ায়,
জান্নাতের খানা খাওয়ায়। আর আমি আপনি দুনিয়ায় রিজিকের জন্য যত পেরেশানি হই না কেন, আমার আল্লাহ যদি না দেয়, কারো নেওয়ার কোনো ক্ষমতা আছে? আর আমার আল্লাহ যদি দেয়, কারো ঠেকানোর কোনো ক্ষমতা। এই জন্য এই নিয়ত কইরা, এই এরাদা কইরা যদি কেউ আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্দেগী করে, পাশেই কবরস্থান একদিন যেতে হবে। মসজিদে যখন আজান হবে, ঘরে বসে থাকা যাবে না, কাজের ভিতরে থাকা যাবে না, সাথে সাথে আল্লাহর ইবাদতে যেতে হবে। বলেন ঠিক কিনা? কবরে যদি কোনো আল্লাহর ইমানদার বান্দাকে রেখে আসা হয়, কবরের ভিতরে রাখার সাথে সাথে ইমানদার ব্যক্তির কবরটা যত দূর চোখ দিয়ে তাকাবে, তত দূর তার ফাঁকা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যিনি গুনাহগার হবে, তার কবরটা হবে সংকীর্ণ, চতুর্দিক থেকে চেপে ধরবে। আহারে, ওই কবরের ভিতরে কি কষ্টই না হবে। সুতরাং এখন থেকে এই মাহফিল থেকে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, আমি দাওয়াত দিয়ে যাই, প্রত্যেকেই নামাজি হয়ে যাবেন। বলেন ঠিক কিনা? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো, দু হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, সবাই বলেন আমিন। তাহলে 1 নাম্বার মহিলা নাম কি? মারিয়াম। মারিয়ামকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণা করেছেন। তাহলে মারিয়ামের জীবনী থেকে আমরা একটা শিক্ষা পেলাম, সেটা হলো বিপদ মুসিবতে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি? আল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি করলেই জান্নাত পাবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো হযরতে আসিয়া। এই হযরতে আসিয়া আল্লাহর পাগল কেমনে হইল? ও সন্তোষপুরের মহিলারা, আমার মা বোনেরা শোনো, মন দিয়ে শোনো। হযরতে আসিয়াকে আল্লাহ পাক কেন এত ভালোবাসলেন একটু শুনে যান। হযরতে আসিয়ার বাড়ি, হযরতে আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী, মনে আছে? ফেরাউন ছিল প্রেসিডেন্ট। ফেরাউন ছিল কি? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। তার স্ত্রী হচ্ছে আসিয়া। ব্যাপার সেবার আছে না, যে তাহলে প্রেসিডেন্টের ঘরে ইমানদার পাওয়া যায়, ঠিক কিনা? এখন পাওয়া যায় না? প্রেসিডেন্টের ঘরে ইমানদার আছে। সবাই যে সমান তা তো না। সম্মানিত ভাইরা আমার, হযরতে আসিয়ার বাড়িতে এক দাসী ছিল। তার সন্তান ছিল, ছোট ছোট 3টা বাচ্চা ছিল। কিন্তু গোপনে গোপনে এই দাসী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে। এইটা যখন রাজদরবারে যখন জানাজানি হয়ে গেল, পাশেই থাকে ফেরাউনের দাসী, আসিয়ার দাসী পাশেই থাকে। গুনগুন করে সে আল্লাহর কথা বলে, আল্লাহর জিকির করে। আসিয়া জিজ্ঞাসা করে, ও বোন, তুমি কি পড়ো? মনে মনে গুনগুন করে বলে, আমি তো এই জামানার পয়গম্বর মুসা, তার প্রতি ঈমান এনেছি, তার আল্লাহর প্রতি ঈমান এনেছি। বলে, চুপ থাকো, চুপ থাকো, বেশি জোরে কইও না, আছে না? খবরদার, এখন রাজনীতির ওয়াজ করা যাবে না, চুপ থাকো। আগেই তো ভালো ছিলাম, ঠিক কিনা? এখনো যদি চুপ থাকতে কয়, তাহলে কি সেটা হয়? ইমানদারের মরার ভয় আছে, ইমানদারের মরার ভয় নেই। একজন প্রেসিডেন্টের বাড়ি থেকে সে যদি মুসার কালেমা গ্রহণ করে ফেরাউনের দরবারে, ওই ফের আসিয়া স্ত্রী তো বলে, আসিয়া বলে, বোন চুপ থাকো, চুপ থাকো। কিন্তু ওই দাসী বলে, না না না, চুপ থাকার কোনো প্রশ্নই আসে না, আমার যা হয় তাই হবে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন জানাজানি হয়ে গেল, এবার ওই দাসীর উপরে নির্যাতন শুরু হয়ে গেল। তেল জ্বালানো হলো, তেল। 1 দিন নয়, 2 দিন নয়, তাফসিরে এইভাবে আসছে 40 দিন পর্যন্ত যে তেলকে জ্বালানো হয়েছে। চিন্তা করে দেখেন, এমন
গরম তেল যখন সামনে নিয়া এক একটা বাচ্চাকে যখন ফেরাউনের দরবারে ধরে যখন ওই ইমানদার মহিলাকে বলা হলো, ওই দাসীরে বলা হলো, এই যে তোমার ছেলের পা ধরেছে, মায়ের কলিজায় আঘাত লাগে কি লাগে না কোন? মা, সন্তানের যদি কিছু হয় মা সইতে পারে না, সহ্য করতে পারে না। সামান্য খেলা করতে গিয়ে ছোট্টবেলায় যদি বলে এই বাবা ওই অমুকের ছেলের সাথে ঘুরবি না, ও কিন্তু মারে। কিন্তু ছেলেরা দেখবেন যেই দুষ্টামি বেশি করে তার সাথেই বেশি ঘোরে। ছোট্টবেলায় এরকম মা নিষেধ করে, বাবারে তুই যাবি না, ওর সাথে ঘুরবি না। কিন্তু মায়ের কথা না শুনে যখন এরকম গেছি, মারামারি কইরা হাত ভেঙে নিয়েছি, আশা মায়ের সামনে দাঁড়াইছি, কান্দা, মা মা আমারে তো অমুক মারছে, মায়েরা তোমার হাত ভেঙে দিছে। এই বলে না তুই যাবি না, ওই দিক গেলি কেন, গেলি কেন? মা, সন্তানের কষ্ট দেখলে মার কলিজায় সহ্য হয় না। এই মারে অনেকেই খাবার দেয় না, ঠিক কিনা কন? এই মারে বাড়ি থেকে বের করে দেয়, ঠিক কিনা কন? এই মারে বৃদ্ধাশ্রমে রাখে, বলেন ঠিক কিনা কন? কিন্তু কোনদিন কি দেখেছেন যে মায়ের কোল থেকে সন্তানকে কেউ নিয়ে বলছে, ভাই আমার এই বোন তোমার ছেলেটারে আমার দাও, আর আমার এই সম্পদগুলো তুমি নিয়ে নাও। পৃথিবীর সমস্ত সম্পদ যদি বলা হয় মা আপনি নেন, আর তোমার কলিজার ধনটারে আমারে দেন, মা বললেন না না, আমার কলিজার টুকরা সন্তানরে দিতে পারবো না, সব সম্পদ ছাড়তে রাজি, বলেন ঠিক কিনা? এই মা জননী তার সামনে যখন ফেরাউনের গোষ্ঠীরা ওই ছোট্ট বাচ্চাগুলো রে মায়ের সামনে এরকম ধইরা পাও ধইরা কয় ইমান সার, ওই মা ইমান সারে না, বলে আমার সন্তান যাই যাক। একটা একটা কইনা তিনটা সন্তান যখন ওই তেলের ভিতরে দিয়া দেয়, আসিয়া নিজে দাঁড়িয়ে আছে ওখানে, এই দৃশ্যটা দেখতেছে। এবার আসিয়ার ভিতরে খেলা শুরু হয়ে গেছে, কিরে কার সংসার করতেছি আমি, যেটা যার দিলে কোনো মায়া নাই রে, মহাব্বত নাই, যে চোখের সামনে মারে কাঁদাতে পারে এমন স্বামীর ঘর চাই না, বরং সে যেই মহিলা তার চোখের সামনে তার সন্তানগুলো তেলের ভিতরে যখন দিয়ে দিল, এবার মারে ধইরা যখন তেলের ভিতরে দিয়ে দিল, শহীদ হয়ে গেল মা সন্তানেরা। এবার আসিয়ার ভিতরে খালি গুনগুন গুনগুন করে আর চিন্তা করে, এ কি ইমান, এ কি ইমান যে কার জন্য এমন ত্যাগ স্বীকার করতে পারে, কে সে? আসিয়া মনে মনে চিন্তা করলো এই মুসার দিনই চাই, যে দিনের জন্য কালেমার জন্য সব ছাড়তে পারে, দুনিয়ার সুখ ছাড়তে পারে, এইটাই আমি চাই। আসিয়াও মনে মনে ওই স্টিম রোলার চালানো ওই জুলুম নির্যাতন দেখে আসিয়া মনে মনে চিন্তা করলো, এই স্বামীর ঘর করতাম না, আমি আমার মতো ওই বোনের মতো আমি নিজেও ওই মুসার প্রতি ঈমান নিয়ে আসলাম, বলেন আল্লাহু আকবার। আছে কি করলো? ওই দৃশ্য দেখে সেও ঈমান নিয়ে আসলো। এবার চিন্তা করে দেখেন ফিরআউনের কেমন হইল। এই জন্য ঈমানের বড় দাম, ঈমান বিক্রি করা যাবে না। আসিয়া যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল, ঈমান যখন নিয়ে আসলো, এবার ফিরআউন যখন জেনে ফেললো, এবার মনে মনে চিন্তা করলো, আমার স্বামী জেনে ফেললো, এবার আমার কি অবস্থা হবে আহারে। এবার ফিরআউন যখন জিজ্ঞেস করলো, আসিয়া তুমি ঈমান আনছো কেন, মুসার প্রতি ঈমান আনছো কেন, কি দেখে ঈমান আনলা আমারে বলো। আসিয়া বলে, ও স্বামী রে, ও ফেরাউন শোনো, আমি নিজের চোখের সামনে আমার ওই দাসীর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তার সন্তানগুলো যখন তেলের ভিতরে যাচ্ছিল, তার এই দৃশ্য দেখে আমি চিন্তা করলাম যে আমি ভুলের পথে আছি, আর মুসার কালেমা আমি গ্রহণ করব, বলেন আল্লাহু আকবার। এবার মুসার কালেমা যখন গ্রহণ করলাম, ফেরাউনের মিজাজ গরম,
এমন গরম হয়ে গেল, ফেরাউন চিন্তা করতেছে এবার স্ত্রী তো আর থাকবে না। দেখেন, নিজের কাছে, নিজের দলের কাছে, নিজের চেয়ারের কাছে রক্তের মানুষও পর হয়ে যায়। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলে আমার চেয়ার আগে, তারপরে যাওয়াই তাই হোক। বলেন ঠিক কিনা? আপন ভাই রে ভাই খুন করে, আছে না? কষ্ট পাচ্ছেন? আমি ভাইঙ্গা কিছু বলবো না। এবার দেখেন, ইমান বড় দাম, ইমান বড় দাম। আসিয়া যখন চিন্তা করলো আমার তো শহীদ করবে, আমারও তো শেষ করে দিবে। এবার যখন আসিয়ার সামনে যখন আবার সেই তেল নিয়ে আসা হলো, বলো তোমারে সেই একই কায়দায় শেষ করব। আসিয়া হামুসকে হাসি দেয় আর বলে আমি ওই তেলের ভিতরে আল্লাহর জান্নাত খুঁজে পাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ? আমি ওই তেলের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা জান্নাত কোথায় খুঁজবো? দেখেন, একজন নারী হয়ে, ও আমার মা বোনেরা চিন্তা করে দেখেন, আপনাদের জন্যই ওয়াজ করতেছি, গভীর কান্না গিয়ে শোনেন বোন। ইমান বড় দামি জিনিস, সহজ কথাই বলবেন না, ইমান বড় দামি জিনিস। আসিয়া যখন তেলের সামনে যখন তাকে নিয়ে যাওয়া হলো, শেষ পর্যন্ত তাকে বলা হলো ও আসিয়া তুমি না আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তুমি বলো যে তুমি মুসার দিন গ্রহণ করো নাই, অস্বীকার করো। আসিয়া বলতেছেন আমার জীবন যাবে সব দিতে রাজি আছি, কিন্তু আমি মুসার কালিমা ছাড়তে রাজি নাই। বলেন না সুবহানাল্লাহ? আর আমাদের যদি বলা হয় যে ভাই এইটা নেন, সাইডে দেন, এদিক যাওয়ার দরকার নাই, বলে ঠিকই কইছো, সময় ভালো না, যেদিক দেয় সেই দিকে যাই। ঠিক কিনা কর? ওদিক গেলি পরে দুর্নীতি করা যাবে না, এদিকেই যাই। ঠিক কিনা কর? আসিয়া যখন বলল যে আমি সব ছাড়তে রাজি আছি, কিন্তু এই মুসার কালেমা ছাড়তে রাজি নাই, সুতরাং আমি এই মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ করে নিলাম, আমি শহীদ হতে রাজি আছি, কিন্তু তোমার কাছে আত্মসমর্পণ করব না, তোমার কথা শুনবো না। এবার ফেরাউন রেগে গিয়ে বলে আসিয়া রে, শেষবারের মতো বলছি তুই কম মুসার কালেমা ছাড়। আসিয়া বলে না না না, আমি মুসার কালেমা, আল্লাহর কালেমা ছাড়তে পারবো না। এইভাবে আসিয়ারে ওই গরম তেলের ভিতরে ছেড়ে দেয়া হলো। আসিয়া শহীদ হয়ে গেল। সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যখন সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ঠিক না কর? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছন ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর সকল কিছু থেকে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভালোবাসার বস্ত্র, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ সব
কিছু থেকে, শান শওকত থেকে আমি রসুলকে যদি বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তার মানে বোঝা গেল এই পৃথিবীর সমস্ত কিছু থেকে আমার রসুলকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? বাসবেন তো ইনশাআল্লাহ? যে রসুল শাফাত করবে, সুপারিশ করবে, যে রসুলকে ছাড়া আপনি কাউরে পাবেন না, যে রসুলকে ছাড়া আপনি সেখানে সাহায্যকারী পাবেন না, আল্লাহ রসুল সেদিন আপনার আমার সুপারিশ করে জান্নাতে নেবে। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছের মানুষগুলো যাদের জন্য সকাল থেকে সন্ধ্যা রাত ওভারটাইম পর্যন্ত কাজ করতেছেন, টাকা কামাই করতেছে, কত কষ্টই না করতেছেন, সেই মানুষগুলো আপনারে চিনবে না, ঠিক কিনা কর? কিন্তু যারে আপনি ভালোবাসলেন না, যার জন্য কিছু করলেন না, সেই মানুষটারে কোনোদিন চিনল না। কোথায় পাবো তারে? আমরা কি রসুলের দেখেছি? রসুলরে দেখি না, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আমাদের কাছে আছে না নাই? কোরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিস আছে। এই দুইটা জিনিসের উপর যিনি অটল থাকবে, এই অনুযায়ী যখন আমল করবে, তখন কি আপনার আমার রসুলকে পাওয়া সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। ওই বিল্ডিং এ থাকলেও আল্লাহ রসুল আসবে না, কুড়িয়ে ঘরে থাকলেও আল্লাহ রসুল এসে সাক্ষাৎ দেবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল গফফার, তুই আমার ভালোবাসছিস, তোর কাছে আইছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রসুলের ভালোবাসার কারণে এত বেশি তারে সম্মানটা বাড়াইয়া দিলেন। এই 40 বছরের একজন নারী আল্লাহর রসুলকে ভালোবাসছে, আল্লাহর রসুলকে মহব্বত করার কারণে আল্লাহ পাক তার সম্মানটা বাড়াইয়া দিছে, এত বেশি সম্মান বাড়াইয়া দিছে। এই রসুল যখন হেরা গুহায় যখন ধ্যানে মগ্ন থাকতেন, ওই মুহূর্তে ওই উঁচু পাহাড় একজন মহিলা, একজন আল্লাহ প্রেমিক বান্দে যখন তিনি যখন রসুলের মহব্বতে তিনি যখন ওই পাহাড় বয়ে বয়ে যখন ওই হেরা গুহায় চলে যায়, খাবার বহন করে যায়। যারা হজ করতে গেছেন, কত বড় উঁচু পাহাড়, কত দূর পাহাড়ে যখন উঠে যান, রসুল আমার সিজদায় বসে আছে, এমন মুহূর্তে যখন পাশে গিয়ে যখন হযরতে খাদিজা যখন দাঁড়িয়েছি, রসুল নামাজ শেষ করে খানাটা দুজনে যখন ভাগ করে খেয়েছে, আল্লাহর রসুল এক লোকমা খাদিজার মুখে দিয়েছে, আর এক লোকমা নিজে খেয়েছেন। আবার খাদিজাও খেয়াল করে রসুল যেখানে পানি মুখ লাগিয়ে পানি পান করেছেন, সেই জায়গায় মুখ লাগিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি পান করেছেন। কতটা মহাব্বত, কতটা মায়া স্বামী স্ত্রীর ভিতরে ছিল। অথচ 40 বছরের একজন নারী আর 25 বছরের একজন যুবক চিল্লায় বলেন আল্লাহু আকবার। বর্তমান সময় এমন হয়েছে, পরকীয়ার কোনো শেষ নাই। এই প্রথম স্ত্রী ভালো লাগে না, আবার আদালত অনুমতি দিছে, নিউজটা জানেন তো? যুবকের আসো, আদালত অনুমতি দিছে, 2টা বিয়ে করা যাবে, সমস্যা নাই। এদের স্বামীদের কপালে ঝামেলা আছে, এরকম শুরু হয়ে গেছে ঝামেলা। এক স্ত্রীরে সন্তুষ্ট নাই, ঠিক না? দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছে আদালত। এবার নারীরাও তো উঠে পড়ে রাখছে যে এবার আসুক, স্বামীর নিয়ে ঘুরবো, আর ওই দ্বিতীয় স্ত্রী এসে সংসারের সব কাজ কম করবি। বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, স্ত্রী হবে এমন যে একজন স্বামীরে পাইয়া খুশি, স্বামীরও এমন হওয়া লাগবে যে আমার স্ত্রী আমার কাছে আকাশের চাঁদ। বলেন ঠিক কিনা? কালো হোক বা কি হোক, এটা দেখার সময় নাই। মেয়ে যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, কালো হলেও সমস্যা নাই, মনটা ভালো হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? স্বামী সারাদিন ধরে কাজ করে আর স্ত্রী সুন্দর, আর স্ত্রী ঘরের ভিতরে টিকটক করে। বলেন ঠিক কিনা? আর স্ত্রী যদি কালো হয়, বাড়িতে বৈশা স্বামীর কথা চিন্তা করে, আহারে বেলা চলে গেল, কখন আসবে রে। ঠিক কিনা কোন? মনটা আছে ভালো, স্বামীও আছে ভালো, স্ত্রী আছে ভালো, স্বামী নাই ভালো, বাড়ি আইসা দেখে রান্নাও হয় নাই। ঠিক কিনা? এই জন্য বলি, স্বামী স্ত্রী দুজনকেই সুন্দর মনের মানুষ হওয়া লাগবে। আল্লাহর রাসূল 25 বছরের যুবক
আর 40 বছরের নারীর নিয়ে সংসার করেছে। যতদিন খাদিজা জীবিত ছিল ততদিন পর্যন্ত কোনো বিবাহ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল ভাই! এইখান থেকে ভালোবাসাটা নিতে হবে। একদিন দেখে খাদিজা, আল্লাহর রাসূল যখন দিনের কাজ শেষ করে বাড়িতে আসছে, আসার পরে ঘরের ভিতরে প্রবেশ করছে, এসে দেখে খাদিজা হাউমাউ করে কাঁদতেছে, চোখে পানি। আল্লাহর রাসূল জিগায়, ও খাদিজা, তুমি কাঁদো কেন? তোমার চোখের পানি আমার দিলে আঘাত করে। যেই সময় আমার পাশে দাঁড়ানোর লোক ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, আমার পিছনে একটা খুঁটি হয়ে দাঁড়ানোর মতো লোক ছিল না, ইসলামের একটা ক্লান্তি লগ্নে, ও খাদিজা তুমি আমার পাশে দাঁড়িয়েছ। আমি বললাম তুমি বিয়ের প্রস্তাব দিলা, আমি বললাম খাদিজা রে, তোমারে আমি বিয়ে করতে রাজি আছি, তোমার সব সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করে দিবা। খাদিজা মনে মনে কয়, আমার সব সম্পদ দিতে রাজি আছি, কিন্তু রাসূল আপনারে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। তার মানে সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে কি হবে? রাসূল এবার যখন ঘরে ঢুকলেন, খাদিজার চোখে পানি। বলে, খাদিজা রে, আর কান্দো না, কি হয়েছে আমারে বলো, কি হয়েছে বলো। এই এলাকার লোক কিছু বলছে, কোনো কথা কয় না, কোনো কথা কয় না, শুধু কান্দে আর কান্দে। আল্লাহর রাসূল পাশে গিয়ে বসলেন, ও খাদিজা বলো না তোমার কি হয়েছে। আল্লাহর রাসূলের কথায় কোনো কাজ হয় না, কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। দেখবেন বাড়িতে আসার পরে স্ত্রী যদি ভালো হয়, দেখেন মন খারাপ থাকলে স্বামীর কলিজা জ্বলে কি জ্বলে না? জ্বলে না? ভালো স্ত্রী হইলে না, কি হয়েছে তোমার, কথা কও না, কি হয়েছে, কেউ কিছু বলছে, কিছু বাহানা ধরে। হ্যাঁ, মহাব্বত। আল্লাহর রাসূল এবার যখন ভালোবেসে বলল, ও খাদিজা তোমার কি হয়েছে, তুমি আমারে বলো। আস্তে করে সুরটা, কান্নার আওয়াজটা একটু নরম করে বলেন, হুজুর, ও স্বামী গো, আমি আমার মনের কথা আমি তোমারে বলবো, কিন্তু আমার 3টা ওয়াদা দিতে হবে। এই 3টা ওয়াদা যদি দেন, আমি আমার কান্না বন্ধ করে দেব। বলেন আল্লাহু আকবার। এই 3টা কি ওয়াদা শুনতে চান? কে কে শুনতে চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল সন্তোষপুর ঈদগাহ ময়দানের মাহফিল। আমিন। তাহলে এই 3টা ওয়াদা শুনতে চান? খাদিজার সমস্ত সম্পদ যখন দিয়া দিল, আমি রাসূলকে পেতে চাই, আর কিছু চাই না। এই 3টা ওয়াদা যারা শুনতে চান, ও আমার মুরব্বী চাচাজিরা, এখানে কিন্তু কঠিন আকর্ষণ আছে। এই 3টা কি ওয়াদা চাইলো, কান্না বন্ধ হয়ে যাবে। 3টা ওয়াদা রাসূল দিয়ে দিবে, কান্না বন্ধ হয়ে যাবে। আপনার মা এখানে শুয়ে আছে, বাবা এখানে শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে। আল্লাহর রাসূল কি 3টা ওয়াদা শুনাইলো। অনেকের কাছের স্ত্রীও এই কবরস্থানে শুয়ে আছে। আজকে এমন একটা জায়গায় আমি আসছি, যেই জায়গায় কেউ চলে গেলে পরে আর কোনোদিন ফিরে আসে না। এই কবরের পাশে একদিন আমরাও তো এখানে যাব, বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণ খুলে, মন খুলে এইখানে দান করবেন। কে কে রাজি নাই?